আপনি কি জানেন বিশ্বের জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর ভিতরে একটি হচ্ছে পাইথন। আর এই পাইথন শিখতে আপনাকে আগেই প্রোগ্রামার হতে হবে না। আজকের ক্লাসে আমরা প্রথম জানবো পাইথন কেন এত জনপ্রিয়, এবং আজকের ক্লাসে আমরা প্রথম প্রোগ্রামিং এর হাতে খড়ি দিব। আজকে আমাদের দ্বিতীয় অর্থাৎ আজকে আমাদের পাইথন প্রোগ্রামিং এর 2 নম্বর ক্লাস হতে যাচ্ছে। তো পাইথন হলো একটি জনপ্রিয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেটা বুঝতে কম্পিউটার যেমন সহজ করতে পারে, আমরাও প্রত্যেকটা লাইন সহজেই লিখতে পারবো। তো প্রথমত আমাদের এই যে কোড, এখানে দেখেন একটা লাইন আমি লিখছি যে প্রিন্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা, তার ভিতরে আমি যেই সেন্টেন্সটা লিখছি সে কি হ্যালো পাইথন। তো এই একটা লাইনে আমরা এক্সিকিউট করে এটার আউটপুট নিয়ে আসতে পারি। তো আমরা এরকম সহজেই প্রথমে আমরা কি করব, পাইথন ইনস্টল করব, যে কোড এডিটর আমাদের প্রয়োজন সেটা ইনস্টল করব। আফটার দ্যাট আমরা এই কোডটাকে রান করে দেখব আউটপুটটা কি আসে। আজকেই হবে আমাদের প্রোগ্রামিং এর হাতে খড়ি। তো প্রথমে আমরা ইনস্টলটা করে নিই, দেখে আসি ইনস্টলটা কিভাবে করতে হয়। তো শুরু করা যাক। তো প্রথমত গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা পাইথন ইনস্টল করেছি। সে পাইথনটা আমরা এখন একটু চেক দিব। তো প্রথমত আমরা কি করব, উইন্ডোজ বাটন প্লাস আর আমরা প্রেস করলাম, দেখেন এখানে সিএমডি আসবে, ওকে দিলাম। আমরা এই টার্মিনালে এখন আমরা লিখব যে PYTHON পাইথন স্পেস দিলাম। এবার আমরা দুইটা, তারপরে লিখে দিলাম VERSION ভার্সন, অর্থাৎ পাইথনটা ইনস্টল আসছে কিনা এবং সেটা কত ভার্সন ইনস্টল আসে সেটা আমরা এখন একটু চেক দিব। তার মানে আমরা দেখতে পেলাম আমাদের পাইথনটা 3.1 2.6 ভার্সনটি অলরেডি ইনস্টল করা আছে। তার মানে আমার পাইথন ইনস্টল করা লাগবে না, আমার এখন ইনস্টল করতে হবে থনি অ্যাপসটি। তো এটা আমি এখান থেকে কি করলাম, রাইট বাটন প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে প্রেস করে এটাকে আমি কি করে নিব, ইনস্টল করে নিব। এখন আমার কাছে কি জানতে চাচ্ছে যে আমি এখানে ইনস্টল করব কিনা, আমার উইন্ডোজে কোনো চেঞ্জ আমি নিয়ে আসবো কিনা। তো এক্ষেত্রে আমি যখন প্রেস করলাম তখন এইটা এক্সিকিউট করবে, এই যে ইনস্টল ফর অল ইউজার্স আর ইনস্টল ফর মি অনলি। ও তো আমি এখান থেকে ইনস্টল অনলি ফর মি করে দিলাম। এখান থেকে আমি কি করব, নেক্সট বাটনে প্রেস করলাম। এখানে অনেকগুলো এগ্রিমেন্ট দিছে, সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করলাম। আফটার দেন এটা কোথায় ইনস্টল হবে সে ফোল্ডার লোকেশনটা এখানে দেখিয়েছে, আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না, আমি নেক্সট বাটনে প্রেস করলাম। তারপরে এখানে দিছে যে সিলেক্ট স্টার্ট মেনু ফোল্ডার, অর্থাৎ মেনুর ভিতরে এখানে থনি নামেই থাকবে, এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব না। তারপরে আমি একটা ডেস্কটপে একটা আইকন আমার দরকার, যেখানে আমি ডাবল প্রেস করে ওপেন করতে পারবো। এখন আমি নেক্সটে দিয়ে দিলাম। আফটার দেন সে আমাকে ওভারঅল সব কিছু দেখিয়ে দিচ্ছে যে সে ইনস্টল এখন করবে। প্রথমে ডেস্টিনেশন, তারপরে স্টার্ট মেনু ফোল্ডার, আফটার দেন এডিশনাল টাস্ক কি দিছে, ক্রিয়েট ডেস্কটপ আইকন, ওকে। আফটার দেন ইনস্টল, দেখেন অটোমেটিক্যালি এখানে একটা বার আমরা দেখতে পাচ্ছি, প্রসেসিং বার, যেখানে দেখতে পাচ্ছি যে গ্রিন কালারটা অটোমেটিক্যালি সে ইনস্টল করতেছে। তার মানে এখন ডাটা সে এক্সিকিউট করতেছে। এখন অনেকগুলো সফটওয়্যার যখন মানে অনেক কোড থাকে, প্রত্যেকটা সফটওয়্যার আন্ডারে অনেক কমান্ড লেখা থাকে, যখন সেটাকে বিল্ড করা হয় তখন এটা প্যাকেজ আকারে, প্যাকেজ আকারে এরকম একটা থাকে। এটাকে যখন আবার ইনস্টল করা হয়, এর আন্ডারে যত রিসোর্স আছে প্রত্যেকটা ফোল্ডার কিন্তু এই যে এখানে দেখেন ভাঙতেছে। যখন ইনস্টল হয়ে যায় তখন কিন্তু অনেক ফোল্ডার এখানে তৈরি হবে, অনেক ফাইল তৈরি হবে, যেটাকে আমরা রিসোর্স বলে থাকি। তো থনিটা ইনস্টল হওয়ার পরেই আমরা প্রথম চেষ্টা করব আমাদের পাইথন প্রোগ্রামিংটা শুরু করার। ইতিমধ্যে আমরা একটা লাইন আমরা ইতিমধ্যে দেখেছি, সে লাইনটাই আপনারা অলরেডি জানেন। আমাদের ইনস্টল হয়ে গেলেই সেটা আমরা এখন ট্রাই করব। কিছুটা হয়তো সময় লাগতেছে, সময় লাগার ভিতরে আমি আরও কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা এই ক্লাসগুলো ফলো করতেছো, তো তোমাদের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত কিছু MCQ অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা কার্ড হিসাবে হতে পারে অথবা ভিডিওর মাধ্যমেও হতে পারে। আগামী দিন থেকে আজকে যেহেতু ফার্স্ট আমরা প্রোগ্রামিংটা স্টার্ট করতেছি, আজকে কোনো কুইজ থাকবে না, আজকে কোনো প্রশ্ন থাকবে না। নেক্সট ডে থেকে আমাদের থিওরি থাকবে আরও বেশি, প্র্যাকটিস থাকবে বেশি। সেখান থেকে আমরা কিছু কোশ্চিন তোমাদের জন্য অ্যাড করে দিব। আমরা ইতিমধ্যে দেখতেছি আমাদের প্রায় শেষের দিকে টাস্ক এ হোয়াইল। তো আমরা
শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে সেটআপটা শেষ হয়ে গেলেই আমরা এখান থেকে কি করে নিব, আমরা এখান থেকে ফিনিশটা দিয়ে দিব। এই যে কম্পাইলিং স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ও আরেকটা বিষয় আমরা কিন্তু প্রথমেই জেনেছিলাম যে পাইথন প্রোগ্রামিং, আমরা কিন্তু এটা অলরেডি জেনেছিলাম যে পাইথন প্রোগ্রামিং আমরা এটা করব হচ্ছে কিসের মাধ্যমে, ইন্টারপ্রিটার। হ্যাঁ, তো ইন্টারপ্রিটার আমরা কেন করি সেটাও আমরা এখান থেকেই দেখে নিতে পারবো, যে প্রত্যেকটা কোড লাইন বাই লাইন আমরা বলেছিলাম যে এক্সিকিউট হয়, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এখন চলে আসলো কি ফিনিশ। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। এই যে আমরা এখানে ফিনিশ দেখতে পাচ্ছি, এখানে আমরা ফিনিশ বাটনে প্রেস করলাম। প্রেস করার পরপরই আমরা যেহেতু ডেস্কটপ আইকন একটা দিয়েছিলাম, আমাদের অলরেডি ডেস্কটপে একটা আইকন চলে আসছে। অলরেডি ডেস্কটপ, আমার এই যে ডেস্কটপে অলরেডি সে আইকনটা চলে আসছে, এই যে থনি। তো থনি এখান থেকে আমরা ডাবল প্রেস করলাম, অটোমেটিক্যালি আমাদের সামনে ওই সফটওয়্যারটি ওপেন হবে। এই যে এখানে দেখেন ইনিশিয়াল সেটিং আমাদের স্ট্যান্ডার্ডে থাকবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে। লেটস গো। তো আমাদের সফটওয়্যারটা ওপেন হওয়ার পরপরই প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যেখানে কোড লিখব সেই জায়গাটার ফন্ট আমরা প্রথমে বড় করে নিব। আমাদের সামনে যে উইন্ডোটা আসছে আমরা উইন্ডোটা একটু বড় করে নিলাম। তারপরে এখানে প্রথম যদি আমরা একটু বলি যে প্রত্যেকটা টুলস প্লাস কমান্ডগুলো আমরা প্রথমে একটু দেখে নিব। প্রথম যে কমান্ড রয়েছে সেটা হচ্ছে নিউ, অর্থাৎ আমরা যে এই যে কোড লেখার জন্য যে জায়গাটা, এই নিউতে প্রেস করলে এই যে এরকম আবার কোড লেখা নতুন একটি জায়গা দিবে। আর এই কোডগুলো আমরা যদি প্রিভিয়াস কোনো কাজ করে থাকি, এই কোড যদি আমরা সেভ করে রাখি, সেটা ওপেন করার জন্য পাশের এই যে ওপেন বাটন, ঠিক আছে। তার পরবর্তী পর্যায়ে এটা হচ্ছে সেভ বাটন। আর আমরা যে কোড লিখতেছি সেটা রান করার জন্য এই যে রান, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ডিবাগ করার জন্য। আর এটা হচ্ছে উইন্ডো রিডো। আর এটা হচ্ছে স্টপ, হ্যাঁ স্টপ। আর এটা হচ্ছে গিয়ে সাপোর্টের, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আপনার দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার মাধ্যমে আমরা সহজেই কাজ করতে পারবো। তো এটা প্রথমে আমি ট্রাই করব। তো এইখান থেকে আমরা যখন ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে এই দেখেন ইনক্রিজ ফন্ট সাইজ, হ্যাঁ, আর ডিক্রিজ ফন্ট সাইজ। তো কন্ট্রোল প্লাস বাটন দিলেই সেটা অটোমেটিক্যালি কি হতে থাকবে, বড় হতে থাকবে। এই যে কন্ট্রোল এই যে কন্ট্রোল বাটন দিলাম, অটোমেটিক্যালি সে কি হচ্ছে, বড় হচ্ছে। তো আমরা এই যে আমি এখন শর্টকাট ইউজ করতেছি, শর্টকাট ইউজ করি আমরা দ্রুত চেষ্টা করতেছি যেন এটা দ্রুত বৃদ্ধি পায়। অটোমেটিক্যালি দেখেন অনেক বড় ফন্ট হয়ে গেছে। আফটার দেন আমি এই জায়গাটা একটু বড় করে নিলাম, কারণ এখানে আউটপুটটা দেখাবে। হ্যাঁ, এই যে এখানে শেল যে ওপেন আছে, এখানে আউটপুটটা দেখাবে। তো প্রথম আমরা প্রোগ্রামের হাতেখড়ি করতেছি, সেক্ষেত্রে প্রথম আমরা পাইথন প্রোগ্রামিংয়ে আমরা বারবার বলছি যে এটা সহজ। কেন সহজ? এর সিনটেক্স, হ্যাঁ, সিনটেক্সটা সো ইজি। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম কিভাবে আমরা এখন একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে আউটপুট ফাংশন। আউটপুট ফাংশনটা হচ্ছে কি, যে PRINT, প্রিন্ট লেখার সাথে সাথে সে দেখেন ব্ল্যাক থেকে একটা কালার ধরে নিছে। আমরা এখন একটা ব্র্যাকেট দিলাম, অর্থাৎ ভিডিওতে আপনারা যেই কোড দেখছেন এই কোডটাই আমরা এখন একটু ট্রাই করব। HELLO, এখন আমরা একটু লিখলাম পাইথন, তারপরে আমরা ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিলাম। যখন ইনভার্টেড কমা দিছি দেখেন সে আলাদা কালার হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আসলেও এই এক লাইন কোডটাই রান করে কিনা সেটা আমরা চেক দিব। তো আমরা এখন চেক দেওয়ার জন্য আমরা কি করলাম, রান কমান্ড প্রেস করলাম, অটোমেটিক্যালি সে আমাকে কিছু আউটপুট দিয়েছে। বিষয়টা কি সহজ না? অবশ্যই সহজ এবং অনেক চমকপ্রদ। এখন আমি যদি চাই যে এখানে হ্যালো পাইথনের পরিবর্তে আমি অন্য কিছু দিব, অবশ্যই অন্য কিছু দিতে পারবো। আর একটা বড় বিষয় হচ্ছে এখানে যে অলওয়েজ ইংলিশে দিতে হবে এমন কোনো কথা নাই। এই স্ট্রিংয়ের ভিতরে আপনি বাংলাও দিতে পারেন, হিন্দিও দিতে পারেন, আরবিও। খালি মনে রাখতে হবে যে ফাংশনগুলো আমরা ব্যবহার করব, এই ফাংশনগুলো আমরা অবশ্যই ইংলিশ, এবং যেগুলো রিকমান্ডেড বা যেগুলো সিলেক্টেড আমরা সেইগুলোই শুধু ইউজ করব। আদার্স আমরা কিন্তু কোনো কিছু ইউজ করব না। যেরকম আমরা সি প্রোগ্রামিংয়ে যদি যাই প্রিন্ট এফ, কিন্তু এইখানে কিন্তু আমরা শুধু প্রিন্ট, হ্যাঁ, আমি কিন্তু আবারও বলছি এখানে শুধু প্রিন্ট আমরা ব্যবহার করব। আদার্স যেরকম আমি যদি এখন লিখতে চাই যে আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাতেই লিখব, তাহলে আমি কিভাবে করব, PRINT ব্র্যাকেট, এই যে ইনভার্টেড কমা, এখানে আমি বাংলায় লিখব যে আমি বাংলাদেশকে
দেশকে ভালোবাসে। এই যে আমি এখন বাংলা থেকে বের হয়ে ইনভার্টেড কমাটা ইউজ করলাম, তারপরে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা রান করি, আমাদের দেখো এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, প্রিন্ট কিন্তু আমরা দুইবার কমান্ড ইউজ করতেছি, অর্থাৎ এইটা একটা কমান্ড, এইটা একটা কমান্ড, অর্থাৎ দুটোই কিন্তু আউটপুট। আমরা যদি রান করি, দেখো আমাদের সামনে দুটাই কিন্তু চলে আসছে। তার মানে আমরা সহজেই কি বুঝলাম যে এটা এটা নিয়ে আরও ডিটেলস বলবো, যে আমি বারবার বলতেছি এটা স্ট্রিং, এটা ডেটা টাইপ, এটা নিয়ে আমি আরও ডিটেলস নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আমরা প্রথম কাজ হচ্ছে আজকে যেটা আমাদের শেখা ছিল যে প্রোগ্রামিংয়ের হাতে খড়ি, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা কোডকে রান করতে পারবো। তো এই কোডকে আমি যদি এখন সংরক্ষণ করতে চাই, যে আমি নেক্সটে আবার এটা এডিট করব, তাহলে আমি এখানে কি দিব, সেভ বাটনে দিব। সেভ বাটনে দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি একটা কুইক অ্যাক্সেস ওপেন হয়ে গেছে, পপ আপ উইন্ডো চলে আসলো। আমি কোথায় সেভ করব সেটা দেওয়ার জন্য প্রথমে আমি কি করলাম, আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারবো। যেরকম আমি ডকুমেন্টের ভিতরে এখানে একটা আমি ফোল্ডার ওপেন করে নিলাম, অথবা আমি যদি চাই যে আমি নির্দিষ্ট একটা ফোল্ডার এখানে রাখবো, যেরকম আমি যদি চাই যে ডকুমেন্টের ভিতরে অথবা এখানে ড্রাইভের ভিতরে, যে কোনো জায়গায় আমি চাইলে রেখে দিতে পারবো। ঠিক আছে, সাপোজ আমি রাখলাম কোথায়, ডকুমেন্টের ভিতরে, এখানে প্রোগ্রামটার নাম দিলাম টেস্ট নামে। এখান থেকে আমি সেভ বাটনে দিয়ে দিলে দেখেন এইখান থেকে কিন্তু এক্সটেনশন আমার দেওয়া লাগছে না, কারণ সে অটোমেটিক্যালি ডট পিওয়াই বা ডট পিওয়াই ডাব্লু বা পিওয়াই এখান থেকে আমরা অ্যাসাইন করে দিতে পারি যে এটা পিওয়াই ফরম্যাটে হবে। ঠিক আছে, পাইথন ফরম্যাটে আমরা সেভ দিয়ে দিলাম, অটোমেটিক্যালি সে টেস্ট ডট পিওয়াই নামে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। যে এখন আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, ঠিক আছে, আমরা ফাইল থেকে এটাকে এখন আমরা ক্লোজ করে দিলাম, এই যে ক্লোজ করে দিলাম, ফাইলটা অটোমেটিক্যালি চলে গেল। এখন আমি যদি চাই যে ফাইলটা ওপেন করব, ওপেন করলাম, আমরা এটা সেভ করছিলাম কোথায়, ডকুমেন্টের ভিতরে, এই যে টেস্ট ডট পিওয়াই ওপেন করলাম, ফাইলটা আবার ওপেন হয়ে গেল। তো এইভাবেই আমরা সহজেই বিভিন্ন প্রোগ্রাম বা আজকে যেটা আমরা শিখলাম এই প্রথম একটা লাইন কোডই আমরা বারবার প্র্যাকটিস করতে পারবো। তোমাদের বইয়ে আরও কিছু প্র্যাকটিস একটা টেবিলের মাধ্যমে দেওয়া আছে, সেগুলো তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো। তো তৃতীয় নম্বর ক্লাসে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানবো, যে আমরা শুধু এই লেখা না, আমরা এই লেখাকে কিভাবে অ্যাসাইন করতে পারি, আদার্স তোমাদের বইয়ের যে কারিকুলামটা আছে সেই অনুযায়ী আমরা ক্লাসগুলো করব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।